প্রিয় বন্ধুরা, এম জব ব্যাংক ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আলোচনা করব আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে, যেটা হচ্ছে আরপিএফ অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েতে, যেখানে মোট ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 4,660টারও বেশি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে। এখানে অনলাইনে আবেদন করতে হবে, যেখানে বয়স সীমা রয়েছে প্রায় 18 থেকে 28 বছরের মধ্যে থাকলে এখানে আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। যেখানে শুরুতে প্রায় 21,000 টাকা থেকে শুরু করে 35,400 টাকা থেকে এখানে বেতন রয়েছে। তো এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্টের কবে কি রয়েছে, এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এজ, এছাড়া কিভাবে নিয়োগটা করা হবে, সমস্ত বিষয় নিয়ে এক এক করে ধীরে ধীরে আলোচনা করবো এই ভিডিওতে। তাই ভিডিও একটু না কেটে সম্পূর্ণ দেখবে। আর এরকম গুরুত্বপূর্ণ চাকরি খবর সম্বন্ধে পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা নিয়মিত ও সময়মত পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্র সরকারের সমস্ত চাকরির খবর সম্বন্ধে পেয়ে যাবে। জেনুইন অথেন্টিক চাকরির খবরগুলো এখান থেকে দেওয়া হয়। অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা সেটা সামনে রেখেই আলোচনা করা হয়। তো আমরা এখন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যে অফিসিয়াল ওয়েবসাইটে এখন আছি। তো আমরা আগে নোটিফিকেশন ডাউনলোড করে নিই। নোটিফিকেশন ডাউনলোড করলাম, দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হচ্ছে। এই যে নোটিফিকেশন এখানে শর্ট নোটিফিকেশন, ডিটেল নোটিফিকেশন এখানে প্রকাশিত করা হয়নি। ডিটেল যে নোটিফিকেশন আছে সেটা কিন্তু প্রকাশিত করা হবে 15/4/2024 তারিখে প্রকাশিত করা হবে, এবং সেই দিন থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন যেটা সেটা চালু হয়ে যাবে। লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 15/4/2024 তারিখ থেকে আবেদন শুরু হবে, এবং আবেদনের যে লাস্ট সেটা হচ্ছে 14/5/2024 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে। তো এখানে যে দুটো পোস্টে নিয়োগটা করা হচ্ছে সেটা হচ্ছে, এক হচ্ছে সাব ইন্সপেক্টর পদে নিয়োগটা করা হচ্ছে, এবং 2 নম্বর হচ্ছে কনস্টেবল পদে নিয়োগটা করা হচ্ছে। তো কোন পোস্টের জন্য কি রকম যোগ্যতা লাগছে, বেতন এবং এজ লিমিট কি আছে দেখে নাও। তো আরেকবার মনে করি, এটা কি শর্ট নোটিফিকেশন। ডিটেল নোটিফিকেশন আমরা পাবো 15/4/2024 তারিখে। তো এই যে শর্ট নোটিফিকেশন আমরা একটু টোটালি দেখিনি কি কি কোয়ালিফিকেশন লাগছে এখানে। তো প্রথম যে আরপিএফ 1/2024 যে সাব ইন্সপেক্টর পদে নিয়োগটা করা হচ্ছে, সেটা কিন্তু লেভেল 6 অনুযায়ী এখানে তোমাদের বেতন পেয়ে যাবে। এখানে প্রায় 25,400 টাকা থেকে শুরু করে বেতন পেয়ে যাবে। এখানে এখানে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগছে, এখানে গ্রাজুয়েশন লাগবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং এখানে এজ লিমিট কি রয়েছে 1/7/2024 অনুযায়ী কিন্তু 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে ক্যান্ডিডেটকে। এছাড়া বয়সে যে ছাড়টা সেটা পেয়ে যাবে, এবং ওই যে বয়সের ছাড়টা সেটা কিন্তু ডিটেল নোটিফিকেশন আমরা জানতে পারবো। আর এখানে যে ভ্যাকান্সি রয়েছে সাব ইন্সপেক্টরের জন্য সেটা 452টা এখানে ভ্যাকান্সি রয়েছে সাব ইন্সপেক্টরের জন্য। এরপরে যে 2 নম্বর যে পোস্ট কনস্টেবল, সেখানে কিন্তু তোমাদের এখানে লেভেল 3 অনুযায়ী কিন্তু 21,700 টাকা থেকে বেতন এখানে পাবে। আর এখানে আবেদন করার জন্য যোগ্যতা সেটা হচ্ছে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে যদি তোমরা মাধ্যমিক পাস করো তবে কিন্তু এই কনস্টেবলের জন্য আবেদনটা করতে পারবে। এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 28 বছরের মধ্যে, এখানে বয়সের ছাড়টা এখানে পেয়ে যাবে। ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু এখানে খুব ভালো মানে রয়েছে, প্রায় 4,208টা মোট ভ্যাকেন্সি রয়েছে। তো সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল মিলে কিন্তু মোট ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 4,660টা। তো 15/4/2024 তারিখ কিন্তু ডিটেল নোটিফিকেশনটা পাবো আমরা। তো সেখানে আমরা পেয়ে যাবো টোটাল কিভাবে নিয়োগটা করা হবে, আর অন্যান্য সমস্ত তথ্যগুলো এখানে পেয়ে যাবো। তো ডিটেল নোটিফিকেশনটা বাড়ালে আমি সঙ্গে সঙ্গে ভিডিও দিয়ে দেবো। আর যদি চ্যানেল নতুন হয় তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর এই শর্ট নোটিফিকেশনে আর কিছুই বলা নেই। তো এক্সাম ফিটা এখানে বলে দেওয়া রয়েছে, এখানে 500 টাকা করে এক্সাম ফি নিচ্ছে। আর যারা সিবিটি, আবার যারা এসটি এসসি বা এক্সাইজ ম্যান আছো বা ফিমেলদের জন্য কিন্তু এখানে 250 টাকা করে এক্সাম ফি নিচ্ছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। সুস্থ থেকো, ভালো থেকো।